আগের দিনের ভিডিওতে তো জন্মদিনের সকাল থেকে দুপুর কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে শেয়ার করব দুপুর থেকে একদম রাত্রিবেলা অবধি। তো আগে দুপুরবেলা পুজো দিয়ে নিয়েছি, আর একটা পার্সেল এসেছিলো সেটা আনতে গেছিলাম, আর তারপরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিটারেলি আমি রান্না শিখছিলাম। কারণ প্রকাশ এখানে বানাচ্ছিল হচ্ছে পায়েস, আর এইরকমভাবে যে পায়েস বানানো যায় সেটা একদমই জানতাম না। মানে আমি দেখলাম পায়েসের চালকে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিল, তারপর এইভাবে তড়কা টড়কা দিয়ে মানে পায়েসটা বানিয়েছিল, আর খেতেও হয়েছিল অসাধারণ। তো এই পায়েসটা সত্যিই আমি ওর থেকে শিখেছি। আর শুধু এটাই নয়, এমন এমন রান্নাও করেছে যেটা দেখে আমার চোখ পুরো ছানা বড়া হয়ে গেছিলো। এখানে দেখো ছানার কোফতা করবে বলে ছানাটাকে সব কিছু দিয়ে মিশ্রণটাকে মাখছিল, আর তারপরে ও খাইয়েছিল হচ্ছে মাশরুম, যেটা আমি কোনো দিন খাইনি। ছানার কোফতাটা আমি খেয়েছি কিন্তু বাড়িতে কখনো খাইনি। তারপর মাশরুম খাবো ভাবিও নি, কিন্তু সোমবার জন্মদিন নিরামিষ যেহেতু খাই সেই দিনটা, তাই প্রকাশ এত কিছু রান্না করেছিল নিত্য নতুন। আর সেটা দিয়ে খাওয়া দাওয়া দুপুরবেলা জমিয়ে করার পর খাচ্ছিলাম একটু আইসক্রিম। প্রকাশ দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো, তো দুজন মিলে আইসক্রিমটা খাওয়া দাওয়ার পর তারপর আমি গিফট দেখাদেখি করছিলাম যে কি গিফট পেয়েছি। আর এই যে সুন্দর বিউটিফুল ব্যাগটা দেখছো, এটা আমাকে প্রকাশ গিফট করেছে, আর ব্যাগটা কিন্তু আমার ভীষণ প্রয়োজনীয় বলতে পারো, আর ভীষণ পছন্দেরও বলতে পারো। আর তারপরে বসে পড়েছিলাম ডেকোরেশন করতে। অ্যাকচুয়ালি বসে পড়েছিলাম বলাটা ভুল, কারণ পুরোটাই করেছিল প্রকাশ। তোমাদেরকে তো আগেও আমি ভিডিওতে সবটা বলেইছি, দেখিয়েওছি। তো এই ছিল পুরো ডেকোরেশনটা, এটা তো তোমরা দেখেইছো। আর ডেকোরেশন নিয়ে মানে সমস্ত কিছু খুবই ভালো হয়েছিল। আর আমি কি ড্রেস পরেছি, কি টুপি পরেছি, কি কেক কেটেছি, সবটা ওর প্ল্যান। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই যে আমায় জল খাইয়ে দিচ্ছে, এটা আমার বাবা।